চরমনার পীর সাহেব নাকি স্টেজে ওঠার সময় মদ খায় নাকি স্টেজে ওঠে, এই কথাবার্তা বলতেছে এই জামাতের নেতা কর্মীরা আমাদের এখানকার যারা। নির্বাচনী মাঠে বসার চেয়ার যেন এখন যুদ্ধের হাতিয়ার। কারো হাতে 500 আবার কারো হাতে 1000 টাকার চকচকে নোট। সবার মুখে একই কথা, টেহা দিছে আমাগরে। ফোনে কথা বলতে বলতে তাদের সামনে দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলা করেছে জামায়াত কর্মীরা। এবার এমনই অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন পৌরসভার 6 নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি? না না, আপনার বাড়ি কোথায়? আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার বাবু কোথায়? আসবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা কিছু মনে করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে মনে হয় যে এই আরক হিরো আলম। দর্শক, এইমাত্র পাওয়া খবর। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, দেশের রাজনীতিতে শুরু হয়েছে ভয়ঙ্কর অস্থিরতা। জামাত, চরমনাই ও বিএনপির কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই না টেনে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমন একটি ভিডিও নিয়ে এখন চারদিকে তোলপাড়। ভিডিও দৃশ্য দেখে মনে হতে পারে কোনো সিনেমার শুটিং, যেখানে টাকার বিনিময়ে ভোট কেনা হচ্ছে। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। এক পক্ষ বলছে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছিল, অন্য পক্ষের দাবি পরিকল্পিতভাবে নিজেদের পকেট থেকে টাকা বের করে নাটক সাজিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কে বলছে সত্য তা নিয়ে এলাকায় তৈরি হয় উত্তেজনা। ঘটনাটি টাঙ্গাইল 2 ভুয়াপুর গোপালপুর আসনের অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকার। সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জামায়াত নেতা মাওলানা হুমায়ুন কবিরের অনুসারীরা। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের হট্টগোল বাধে। অভিযোগ ওঠে ভোটারদের টাকা দেওয়া হচ্ছিল। আবার জামাত নেতাদের পাল্টা অভিযোগে বলা হয় বাধা দিয়ে মারধর, মাফলার টানাটানি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাবু কোথায়? নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করি? না না, আপনার বাড়ি কোথায়? আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার বাবু কোথায়? আসবেন না। না না, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায় ভাই? কুমিল্লাতে ঢাকা কিভাবে আসলেন? না না, ঢাকা কিভাবে আসলেন? উনি তো চাপাশের মতো কিসের করছে, ঢাকা কিভাবে আসলেন? আয়স্য কোথা থেকে নির্বাচন করেন? আয়স্য কোথা থেকে? আয়স্য কোথা থেকে? ঢাকা শহরে রাজনীতি করতে? না না, আরে কি করেন? আয়ুষ্য তো আছে, কোথায় পাই সে আয়ুষ্য? ব্যবসা করে, ব্যবসা করে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতো। ব্যবসা করিনি, ব্যবসায়ী কোথা থেকে? সাধারণ মানুষ দেখলাম না তো, সাধারণ মানুষ দিতে হাদি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাদি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাদি ভাইকে টাকা দিত, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, অটো টাকা দিচ্ছে, এই 4000 টাকা, এদিকে 4000 টাকা দিচ্ছে ওনারে। আরে তাহলে টাকা দিচ্ছে না কেন? কিসের টাকা দিচ্ছে? কিসের টাকা দিচ্ছে ওনাকে? ওকে বলেন। আমি খাবো, আমি খাবো, আপনার রুটি কোনো জমা দিয়ে আছে, এখানে দাবি সিগারেট খাইছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলা করেছে জামায়াত কর্মীরা। এবার এমনই অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা AKM কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল সহ 3 জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান 28 জানুয়ারি বুধবার সকাল 9টার দিকে চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মারিয়া কামাল তার 2 ভাই ও 7-8 জন নারী কর্মীকে নিয়ে শান্তিপূর্ণভাবে দাওয়াতি ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় জামায়াতে ইসলামের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের বাধা দেন এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে বলে জানান মারিয়া কামাল। দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথা বলে। নতুনের মতো উজ্জ্বল নতুন গ্রিন অ্যাডভান্স পাউডার। তারপর যখন আমার এই দাওয়াতি কাজে বাধা প্রদান করলো, আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই, তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম। তখন যখন একটু কথা কাটাকাটি হলো, তার মধ্যেই তিনি যে লোকটি ছিল তার সাথে একটি মুরব্বীও ছিল, যে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তার নাম ছিল সোহেল, তার সাথে একজন মুরব্বীও ছিল। তারপর
তিনি যখন আমার ভাই এবং আমার যে কর্মী ছিল সে যখন বাধা প্রদান করলো, আমি তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছিলাম তাদের কাছ থেকে, যাতে আর কথা না বাড়ায়। কিন্তু সেই লোক, সোহেল নামে সেই লোক থামলো না। তিনি তার কিছু নেতাকর্মীদেরকে, তাদের কিছু কর্মীদেরকে ফোনের মাধ্যমে ডেকে এনেছিল সেখানে। ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে আলাউদ্দিন নামের এক লোক। তার সাথে কিছু লোক নিয়ে তিনি হোন্ডা দিয়ে এখানে স্পটে চলে আসলো এবং আমাদেরকে হেনস্থার স্বীকার করলো। ইতিমধ্যে সে আমার কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করলো। তখন আমার কর্মী, আমার ভাই, তারা দুজনই বাধা প্রদান করলো এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। তারপর তারা একটি পর্যায়ে আমাদেরকে যখন মহিলাদেরকে ভিডিও করলো তখন এবং হেনস্থার স্বীকার করলো, তখন আমার ভাই এবং ফয়সাল আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো। তারা মারপিট শুরু করে দিল, সেখানে তাদের উপর হামলা চালালো এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না, আজ যাতে এটা না বাড়ে, তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার স্বীকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা AKM কামাল হোসেন ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ভোলা 4 আসনের নির্বাচনী পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ। তাদের দাবি কোনো নারী কর্মীর উপর হামলা করা হয়নি, বরং ইসলামী আন্দোলনের কর্মীদের হামলায় আহত হয়েছে সোহেল ও আলাউদ্দিন। সকাল 9টা 9:30টার দিকে ওনাদের লোকেরা ওয়ার করতেছে। একজন মুরব্বীকে পেয়ে তাকে জামাত ইসলামীর বিভিন্ন বদনাম বলতেছে, পাশে দিয়ে আমাদের দুইজন ভাই যাইতেছে, তারা কিন্তু ওয়ার করে না। তখন তাদের একজন দাঁড়িয়ে বলতেছে, আপনারা একটা দলের বিরুদ্ধে বলার দরকার কি, আপনাদের ভোট দরকার, আপনারা ভোট চান। এই নাক সই করিয়া দিছে ঘুষি, আর ও এই কথা বলতেছে আর ওদের এই কথাগুলি ভিডিও করতেছে, মোবাইলটা নিয়ে ভেঙে ফেলেছে। সেখানে এইটা নিয়ে হাতাহাতি হয়েছে, হাতাহাতি হইয়া পুরুষে হাতাহাতি হয়েছে। ওই মহিলা ওখানে দাঁড়িয়ে আছে, নিয়ে তাদের কেউ আহত হয় নাই, বরং আহত হয়েছে তাদের এই যে ফয়সাল, ইসলামী যুব আন্দোলনের নেতা, তার আঘাতে সে হয়েছে না। মহিলাদের উপর ওখানে কিছুই হয় নাই। এটা 2টা ভিডিও আছে, দুটোটা ভিডিও আপনি দেখতে পারেন, ওখানে কিছুই হয় নাই। রাজনৈতিক ভাবে তারা আমাদের নির্বাচনী ঐক্য থেকে বের হয়ে গেছে, তাই আমাদেরকে একটু হ্যারাসমেন্ট করার জন্য এবং সাথে সাথে জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটা দল বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুদের উপর আক্রমণ করতেছে। আমাদের যে নারী কর্মীরা দাওয়াতে নামে, দাঁড়িপাল্লা সমর্থন নামে তাদেরকে বাধাগ্রস্ত করছে, হামলা করছে। তো এটাকে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, এই সংঘর্ষের পর রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন এ ধরনের সংঘাত দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। দর্শক, অনেকে একটি কথা মনে করিয়ে দিচ্ছে যে এমন সংকটময় মুহূর্তে সেনাবাহিনী জনগণের নিরাপত্তার নিশ্চিত করার জন্য সবসময় প্রস্তুত থাকা দরকার, কিন্তু সেনা প্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো আসেনি। দর্শক, মানুষ কি চায়? শান্তি, স্থিতিশীলতা আর একটি নিরাপদ আগামী নিশ্চয়তা, এটাই চাই। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।